মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের ওই ভোগের রান্নার জন্য যে সমস্ত জিনিসপত্র নিয়েছিলাম মুদির দোকান থেকে তার ফর্দ পাঠিয়েছে, তুমি একবার মিলিয়ে দেখো। দেখো এখন পারবো না, পরে আমি দেখে নেবো। আরে পরে হলে হবে না মিতুল দিদি, টাকা বাকি রয়েছে, টাকাগুলো দিয়ে আসতে হবে। আর আমাদের এই লাইরি পরিবারে টাকা বাকি রাখা তো মানায় না, বলো? দেখো ঠিক আছে দাও দেখি আমি। চাল, ডাল, তেল, ঘি, কচু, বাবা যা হাতে লেখা কিছুই তো বোঝা যাচ্ছে না। কিশমিশ, তেজপাতা, মোরসে, বাবা কি মোরসেটা আবার কি পঞ্চাদা দেখি। আর এটা মোরসে না গো, এটা হলো সরষে, বুঝতে পারলে? দেখো সরষে, বাবা আর যে কি হবে কি হয়েছে বলো তো, ওই শটাকে ময়ের মতো করে লিখে ফেলেছে, বুঝলে? হ্যাঁ বুঝেছি। কি বললে আরেকবার বলো। বললাম শটাকে ময়ের মতো করে লিখে ফেলেছে, তাই তুমি মোরসে পড়ছো। শটাকে ময়ের মতো লিখেছে, মানে শটা মটা শ। পঞ্চাদা হ্যাঁ তুমি এখন এসো, আমি তোমাকে পরে টাকাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। দিদি ভাই কি হয়েছে তোমার? সামান্য একটা দোকানের লিস্ট দেখে এরকম থ মেরে গেল কেন? কি বলছো তুমি এসব? আমরা ভুল পথে হাঁটছিলাম অলকা। মানে ভুল ইশারায় ভুল মানুষের উপর সন্দেহ করা শুরু করে দিয়েছিলাম আমরা। এই দেখো এখানে যেরকম সর্ষেটাকে মোরসে লেখা আছে, মানে শটাকে ম লেখা আছে, সেরকম চন্দ্রানিধিও কিন্তু স লিখতে চায়নি, ম লিখতে চেয়েছিল। আমরা সেটাকে স পড়েছি। তার মানে যে আসল দোষী, তার নাম স দিয়ে নয়, ম দিয়ে শুরু। কিন্তু ম দিয়ে শুরু ও বাড়িতে কে হতে পারে? একটা গন্ধ পাচ্ছ? খুব সুন্দর গন্ধ। দূর বাবা, আমি আমার কথা বলছি না, একটা খুব সুন্দর গন্ধ আসছে। তুমি আমাকে বলো তোমার কি লাগবে, সেই মতো আমি তোমাকে দিচ্ছি। তুমি এই ব্যাপারে নিশ্চিত যে আমাদের ঘরে আগুনটা ধুনুচি থেকে লেগেছিল? এছাড়া আর কি হতে পারে? ধনুচি তো ওখানেই ছিল, মানে তোমাদের ঘরের কাছে, আর দরজার একদম সামনেই ছিল। এটা একটু ভুল হচ্ছে অলকা, যে আসল দোষী সে আমাদের এটাই ভাবাতে চাইছে। আচ্ছা তোমার মনে আছে আমি তোমাকে একটা পারফিউমের গন্ধের কথা বলেছিলাম, আগুন লাগার আগে আমি পেয়েছিলাম? হ্যাঁ, তুমি মঞ্জুষার গা থেকে ওই গন্ধটা পেয়েছিলে। একদম। আর ওই পারফিউমটা মঞ্জুষা শুধু নিজের জন্য নয়, আগুন লাগানোর জন্য ব্যবহার করেছিল। মানে পারফিউম দিয়ে আগুন লাগিয়েছে? একদম। আর বাকি সব কিছু, মানে প্রথম থেকে মঞ্জুষা গুগলির ক্ষতি করার চেষ্টা করেছিল, তারপর মঞ্জুষার বর মঞ্জুষা সম্পর্কে যা যা বলেছিল সব কিছু মিলে যাচ্ছে। মানে মদি আর কেউ নয়, আসল দোষী মঞ্জুষা। মানে ওই সাইকো মেয়ে এই পর্যায়ে পৌঁছেছে? ওর মাথায় এত প্যাঁচ! আমাদের সাথে গেম খেলছিল, আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে নিজে আড়ালে থেকে পুরো ব্যাপারটা করছিল। আজকে ওর মজা দেখাবো, ছাড়বো না ওকে। চলো দিদি ভাই চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।